ভাই এখন আমি সবজির দোকানে দেখো কি সুন্দর সুন্দর সবজি। এগুলো দোকান, আমাদের দিকে বাজারে এরকম থাকে, হ্যাঁ, আর এখানে এটা দোকান। দেখো কি না সুন্দর সব, হ্যাঁ, খুব সুন্দর ভাই। এই দিকের দোকান খুব সুন্দর, হ্যাঁ, যাকে বলে দোকান, দেখছো তো, সব পাওয়া যাবে। ভুট্টা, এগুলো বেগুন, হ্যাঁ, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, হ্যাঁ। সবজির দোকানে আপেল, হ্যাঁ, যত ফলমূল লাগবে সব পাওয়া যাবে, সব, দেখছো তো, সব পাওয়া যাবে। কাছে যাবো, দেখো ভাই সবজির দোকানে একটা ভুট্টাও পাওয়া যাবে, হ্যাঁ। এদিকে দোকান সেই দোকান, হ্যাঁ, সবজির দোকানে ভুট্টা, হ্যাঁ। তারপরে ছোটোগুলো কী বলতো, ওই মরিচ, আমাদের হয়তো পশ্চিমবাংলায় এরকম মরিচ নাই, হ্যাঁ। এটা হচ্ছে চপের মরিচ, চপ 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 তৈরি করে, হ্যাঁ। তারপরে দেখছো বেগুন, সুন্দর সুন্দর মরিচ সব আছে, হ্যাঁ। এগুলো কচু, হ্যাঁ, এগুলো শাক। তারপর একটা একদম সুন্দর জিনিস দেখাই তোমাদেরকে, এটা কি জিনিস বলতে পারো? এখন কি আছে আমাদের গ্রামে? আমাদের পশ্চিমবাংলায় সব জিনিসগুলো আছে? নেই, মনে হয় নেই। খুবই সুন্দর জিনিস হয়। এটা কী বলো তো, দেখি তোমরা কমেন্ট করে বলো কে কি কোনটা বলতে পারো, কে সঠিক বলতে পারো। যে বলতে পারবে না তাকে আমি তার কমেন্ট বক্সে দিয়ে আমি রিপ্লাই করবো, কি এটা বলো। সব পাওয়া যাবে এখানে, হ্যাঁ। এটা সবজির দোকান, অথবা সব পাওয়া যাবে। আমাদের পশ্চিমবাংলায় এরকম কলা আছে? নেই, আমাদের পশ্চিমবাংলায় এরকম কলা নেই। আমাদের ছোটো কি সাইজের কলা, পশ্চিমবাংলায় এরকম কলা নেই। এই কলাটা এইদিকে বেশিরভাগ চপ তৈরি করে খায়, হ্যাঁ, বেশিরভাগই চপ তৈরি হয়। কলারও চপ হয় এদিকে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় হয় না, কিন্তু এদিকে হয়, হ্যাঁ। তারপরে এই জিনিসটা কি, তোমরা হয়তো অবাক যাবে, এই জিনিসটা কি। আমাদের দেশে এটাকে কেউ ক্যালাকুচ্চা বলে, ক্যালাকুচ্চা, আবার হিন্দিতে বলে কুঁদরি, বাংলাতে কুঁদরি বলে। কিন্তু দেখছো কত যত্ন করে রাখা হয়। এদিকে দাম বেশি, পয়সা দাম কিতনা পয়সা দিচ্ছে দেখো, ইসকা পয়সা, এটার দাম হচ্ছে 30 টাকা। অথচ আমাদের দিকে কেউ খাবে না, খাবে না, হ্যাঁ। এমনিতেও হয়তো সবাই নেবে না, কারণ যেটা পছন্দ না। এগুলো আমাদের এমনিতেই থাকে, হ্যাঁ। দেখাবো বিভিন্ন রকম দেখো, দেখো আমাদের দেশে এগুলো সিম, এখানেও সিম পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এই সিমগুলো কেউ খাবে, খাবে না, ফেলে দেবে। কিন্তু এখানে এগুলো বিক্রি, কারণ এই দেশে একটা চাষ কম, এই জন্য এগুলো বিক্রি। এটা কি জিনিস আমি জানি না সঠিক ভাই, এটার নাম যেটা মানে ওই আমরা ভীম বলে থাকি, ভীম ভীম মানে বরবটির মতো দেখতে যেটা, সেই মানে একটা এখানে সব পাওয়া যাবে। আমাদের দিকে এটা কী বলা হয়, এটা কেউ বলে সাদা কুমড়া, কেউ বলে চাল কুমড়া, কেউ বলে ভাজা কুমড়া, কিন্তু এখানে এগুলো এইভাবে বিক্রি হয়। এগুলোর দাম বেশি, কারণ সব এলাকায় চাষ না, এগুলোর দাম বেশি। দেখো ওই যে ওইখানে তোমার লাল কুমড়ো আছে, ওইগুলো লাল কুমড়ো, বিভিন্ন রকমের জিনিস আছে এখানে, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাবে। ওই দেখো রসুন ওইখানে জালিতে বিক্রি হয়। ভাই আমি তো আসে কারালা, যেটাকে আমরা করলা বলি, এটা পেঁয়াজ। দেখো কি সিস্টেমে বাজার, মানে একটা দোকান, হ্যাঁ, বাজারের মধ্যে একটা দোকান, অথচ এরকম সিস্টেমে বিক্রি হয়, কারণ এগুলো ভালো জিনিস, হ্যাঁ। এটা দেখছো ঝুলছে, এটা আঙুর, আমাদের দেশে এরকম নেই, আছে অন্যরকম।
এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। রসুনটাও দেখছো সব জালি, কারণ এগুলোর দাম বেশি, ওই কারণে এই অবস্থায় ভালো হবে। তারপরে এটা কি আমার এদিকে কেউ বলে কি এটা তরমুজ, দেখতে তরমুজ, যাতে কি এটা তরমুজ না, এখানকার ভাষায় এটাকে কি বলে আমি ভুলে গেছি। ভাই इसका नाम क्या है भाई? বেলেন বেল্লারি। হ্যাঁ, এটা মালয়ালম ভাষায় বল্লারি বলে, এখানে বেল্লারি বলছে। হ্যাঁ, যাই হোক, মানে এটা কানাডা ভাষা। হ্যাঁ, কিন্তু এটা তরকারি, এটা একটা মানে সুন্দর শশার মতো একটা জাতীয়, শশার মতো খেতে। তো দোকানটা খুব ভালো দোকান, আমরা এখান থেকে বাজার হাট করি। হাঁটু দেখা ওই দেখতেই পাচ্ছ সব। হ্যাঁ, খুবই ভালো দোকান একটা। এই দেখো এখানে আরেকটা কলা আছে, দেখো কলা শুধু কালারটা দেখো, কলার কালারটা দেখো শুধু। এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এই ফলটা আমাদের দেশে খুব একটা চালু নেই, তবে এখন চালু হচ্ছে। ফলটার দাম বেশ ভালো। আর ये कितना रुपया किलो? 200। मतलब ये এটা 200 টাকা কেজি। এটা এখানে 200 টাকা কেজি, কখনো কখনো 300-400 টাকা কিলো হয়ে যায়। এই ফলটার নামটা কি বলছে জানো? ড্রাগন ফ্রুট। এটার দাম ভালো এখানে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, পেছনে আরেকটা জিনিস আমি দেখাই ফ্রিজে এখানে, মানে এই দেখো এখানে বেশ দামি দামি জিনিস আছে। হ্যাঁ, এই দেখো ভেতরে যেটা দেখছো, আমি এটা ফ্রিজ। হ্যাঁ, এই ভেতরে যেটা আমরা মানে ভুট্টার মুচা, যেটা মানে জালি অবস্থায়, কাঁচা অবস্থায়, একদম ভুট্টাটা যখন বাচ্চা অবস্থায় থাকে, ওই বাচ্চা অবস্থায় যে মুচাটা হয়, সেই মুচাটা আমি ফ্রিজ করে রেখেছি। কারণ এটা একটা ভিটামিন খাবার, এটা এখানে বেশ দাম ভালো হয়। এটা এক একটা পিস, ওই যে মানে এক একটা পিস ম্যাক্সিমাম 30 টাকা হবে। বিভিন্ন রকমের জিনিস আছে এখানে। তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো, আবার দেবো। ধন্যবাদ।